নির্যাতিত মুসলিম উম্মাহ প্রতিকারের পথ ও পদ্ধতি বিষয়বস্তু সম্পর্কে বক্তৃতা নিয়ে আসছেন কাফিয়া জামাতের সুনামধন্য ছাত্র ভাই মোহাম্মদ হাসান জামিল। তার পরবর্তীতে প্রস্তুত থাকবে মোহাম্মদ আহমদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فصلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. প্রান্তরিক বিভক্ত বিপ্লবী আলান্তরিক কেন্দ্র দরিয়াদল তামাল ইসলামিয়া মাদ্রাসা পাখার গতিকে আয়োজিত বার্ষিক কবিতা বলছিলেন মাননীয় সভাপতি সাহেব ন্যায় নিষ্ঠা আদর ইনসাফ এই বিচারের সাহেব মোসনা আলহামদুলিল্লাহ বসে আছেন আপনি মুস্তাফিন্দ সুশান্তি মঞ্চের ভাষা মুস্তাফিন্দ আমার সাথে বৈষ্ণব বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আগামী দিনের মুজাহিদ শিক্ষার্থী বন্ধুরা আমার বাবুকে সবাইকে জানাই প্রতিষ্ঠিত হৃদয়ের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার প্রতিবদ্ধ বিষয় নিরন্তর মুসলিম উম্মাহ প্রতিকারের পথ ও পদ্ধতি নানা দিক নিয়ে দেশের কথা উঠিয়ে প্রয়োজন কয়েকটি কথা প্রতিকারের এই মঞ্চে তুলে ধরবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ পৃথিবীর প্রান্তে মাত্র মুসলমান নির্যাতিত হচ্ছে রক্তের গঙ্গায় 549 নম্বর বিনা দোষ উম্মতে মুহাম্মাদি রক্তে রঞ্জিত হচ্ছে বিশ্ব মানচিত্র। ফেসবুক টুইটার পেপার পত্রিকা বিভিন্ন তথ্য মাধ্যম তাকালে দেখা যায় আরাকানে কাশ্মীর ফিলিস্তিনে মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেমন আমাদের পীড়িত হয়েছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, শুধু তাই না মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে সেই শিশুর মাথা কেটে মায়ের থেকে ফুটবল মতো সেই মাথা ছুঁড়ে মারা হয়েছে, শুধু তাই না ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের উপর বোমা হামলা তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেখা যায় কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই, এমনভাবে তাদের চিকিৎসা মাধ্যমগুলোকেও ওই ইসরায়েল নামে কুকুররা নির্মমভাবে ধ্বংস করে দিয়েছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, তাকালে ফিলিস্তিনে সেই 9 বছর বয়সী কোরআন হাফেজ সাবার থেকে যাকে ফিউজিকে আহমদ করে হত্যা করা হয়েছে, তাকালে ফিলিস্তিনে সে নির্যাতিত মায়ের থেকে যে মা তার ফুলত সন্তানকে খাবার আনতে যায়, খাবার ফিল থেকে তার ফুলত সন্তান সহ তার ঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাকালে ফিলিস্তিনের সেই ছোট শিশু রুহ রিমের থেকে যাকে দেয়াল চাপা দিয়ে ওই ইসরায়েল নামক কুকুররা নির্মমভাবে হত্যা করেছে। এবার তাকালে লেবানন, কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, সিরিয়া সহ প্রত্যেকটা রাষ্ট্র থেকে যেখানে মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, শুধু তাই না সিরিয়ার মধ্যে মুসলমানদের হত্যা করে তাদের গর্ভকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখান থেকে বেশি আসছে হাজারো মাহমুদের হাহাকার ও কান্নার আওয়াজ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আর আমাকে দুঃখের সাথে বদ্ধ হইতে বাংলাদেশ মুসলিমদের শতকরা 92% মুসলমান হওয়ার পরও আর আমরা দিনের কথা, জিহাদের কথা, ইসলামের কথা বলতে পারি না। বলতে গেলে আমাদেরকে হত্যা করা হয়, গুম করে দেওয়া হয়, কারাবন্দী করা হয়, ফাঁসির কাছে ঝুলানো হয়। যেমন আমাদের ভাই সাইদুল ইসলাম আলিফকে ন্যায়ের কথা বলার কারণেও ওই ইসলাম নামে কুকুররা নির্মমভাবে হত্যা করে দিয়েছে। প্রিয় মুসলিমরা, আপনারা সবাই জানেন, এটা আপনারা সবাই দেখা। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রান্তের মধ্যে মুসলমানকে নির্যাতন হচ্ছে মুসলিম উম্মাহ। তাই এই নির্যাতন মুসলিম উম্মাহকে নির্যাতন থেকে বাইরে করার পথ পদ্ধতি কি আমাদের করণীয়? প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই প্রত্যেকটা পথ পদ্ধতি হলো 3টি: 1 জিহাদ, 2 দাওয়াত, 3 খেলাফত। আর এদিকে লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে উল্লেখ করেন, কোরআন কারীমে পুরো মানব জাতিকে ডেকে সূরা নিসা ৫ নম্বর আয়াতে উল্লেখ করেন, ওমালাকুম লা তুওয়াতুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাসূল জিহাদ করছো না? অসম্মান থেকে নির্যাতন, নারী পুরুষ ছোট বাচ্চারা চিৎকার করে আকাশ থেকে তাকিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করেন, আমাদের এই জগতে আমাদের থেকে সাহায্য করে দেন। বিশ্বনবী সাথী বন্ধুগণ, এর দ্বারা আল্লাহ এত উদ্দেশ্য নিয়েছেন যে আমাদের এই নির্যাতিত মুসলিম উম্মাহকে এই নির্যাতন থেকে বাহির করার একমাত্র পথ পদ্ধতি হলো এই নির্যাতিত মুসলিম আমাদেরকে কাফেরকে আমাদের সাথে জিহাদ করতে লড়াই করতে হবে। বিশ্বনবী সাথী বন্ধুগণ, অন্তিকে আল্লাহ সূরা বাকারা 103 নম্বর আয়াতে নির্দেশ করেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা ততক্ষণ জিহাদ করো যতক্ষণ না ফিতনা দূর না হয়, যতক্ষণ না কুফর, শিরক, বেদাত, জুলুম, অত্যাচার দূর না হয়, যতক্ষণ না মুসলমান নিরাপদ না হয়। বিশ্বনবী সাথী বন্ধুগণ, ইতিহাস সাক্ষী যখন জিহাদ ছিল তখন মুসলমান মাথা উঁচু করে বাঁচতে পেরেছে, মুসলমানদের কোনো মুসলমানদের উপর লাঞ্ছন চাপানো হয় নাই। কিন্তু আজ আমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপর লাঞ্ছন চাপিত হয়েছে, আজ আমরা লাঞ্ছিত হচ্ছি। এর ফলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদ 3426 নম্বর আয়াত 3426 নম্বর হাদিসে দেশত করেন, ইদা তারাকতুম জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তখন তোমাদের উপর আল্লাহর লাঞ্ছন চলে আসবে। আল্লাহ হাদিসে দেশত করেন, তোমরা সংখ্যা অধিক হওয়ার পরও কাফেররা তোমাদের উপর এমন ভাবে চাপিয়ে পড়বে যেন তোমরা খাবারের পেটের উপর চাপিয়ে পড়ো।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুকুম দুনিয়া ওয়া কারাহিয়াতুম লিল কিতাল, অর্থাৎ দুনিয়ার প্রতি ভালোবাসা এবং জিহাদকে অপছন্দ করা। সংগ্রামের সাথে বন্ধুগণ, তাই আমাদেরকে দুনিয়ার প্রতি ভালোবাসা মহব্বত ত্যাগ করে জিহাদকে আগ্রহ করতে হবে, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে দিন দাওয়াত দিয়ে আগ্রহ করতে হবে, তাহলে ফিমা মানুষকে বলতে খারাপ। আল্লাহ নিজে তো ওয়ালা রাসূলুল্লাহ মোহাম্মদ পঞ্চমে তারা ইরশাদ করেন ওয়া আল্লাহু লাযী আমানা মিনকুম ওয়া আমিলা সালিহাতি লা ইয়াস্তাজিলুনা ফিল আরদ, অর্থাৎ তোমাদের যারা মুমিন এবং ঈমান আছে তারা কিন্তু ওয়ালা জিন্নাতকে জমিতে খেলাফত দান করবে। বেসরকারি সাথে বন্ধুগণ, তাই পরিষ্কার বলতে চাই আমাদেরকে অবশ্যই আগ্রহ করতে হবে, ঈমান শক্তি বাড়াতে হবে, ঐক্যবদ্ধের সাথে অবশ্যই হতে হবে, তাহলে মুসলমানরা আমার মাথা উঁচু করতে পারবে, তখন আর কোনো কাফের বেঈমান মুসলমান থেকে মাথা উঁচু দেখাতে পারবে না। কেন সেদিন আর বেশি দূর নয়, যেদিন দিল্লি লাল কেল্লা ইসলাম বিজয় পতাকা উঠবে, সেদিন আর বেশি দূর নয়, যেদিন আমেরিকার ওয়াশিংটন ইসলাম বিজয় পতাকা উঠবে, সেদিন আর বেশি দূর নয়, যেদিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আইতে আসবে, সেদিন আর বেশি দূর নয়, যেদিন পুরো বিশ্বকে মুসলমানরা শাসন করবে, সেদিন আর বেশি দূর নয়, যেদিন পুরো বিশ্বের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে। এটা আল্লাহ তাআলা নিজেই তো সূরা আল ইমরানের 129 আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, তোমরা কি দুর্বল হয় না, তোমরা চিন্তিত হয় না, তোমরা বিজয় হবে, তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা মঞ্জুদিনকে বিজয়ের লক্ষ্যে আমাদের সকলকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।